ওই বাদশাহজির কাছ থেকে কিছু খয়রাত করে নিয়ে আসবে। सलाम बादशाह, सलाम बादशाह, सलाम बादशाह। ना লাগো না। সাদ মুল্লকের বাদশাহজির যেমন কলিজা হয়েছে, যেমন দিল হয়েছে। তোমরা তো মানুষ, তাহলে আমি তো মানুষ হতে পারে। আমি সাদ মুল্লকের বাদশাহজি। কেন কেন তোমরা আমার কাছে সালামে জানাচ্ছ? দুঃখে যাহার জীবনে গড়া এই ইব্রাহিম বাদশাহ তাহার কি সালাম মানায়? হে খোদাদের দুনিয়ার মালিক, তুমি তো জানো কত কোরআন শরীফ পাঠ করলাম, কত মসজিদে গেলাম, কত হাজত দিলাম। হে খোদাদের দুনিয়ার মালিক, এই বাংলার মস্তদে একটা লড়কা একটা লড়কি কোনোদিন পয়দা হলো না। কে কে ডাকবে সাদ মুল্লকের বাদশাকে আব্বা আব্বা বলে? কে ডাকবে আবার বড় বেগম সাহেব, আবার ছোট বেগম সাহেবকে আম্মে আম্মে বলে? তুমি খোদা শুনতে পাও নাকি? এই ইব্রাহিম বাদশাহ মসজিদ দরবারে গিয়ে খোদা আল্লাহর কাছে আজ আমি মিনতি জানালাম, তোমরা কেউ আমার ডাকের সাড়া যখন দিলে না, এই ইব্রাহিম বাদশাহ তার জান আজ রাখবে না। ওই তো দেখতে পাই আমি নদীর পানি, ওই নদীর পানিতে এই ইব্রাহিম বাদশাহ তার জান দেবে আজ কুরবানি করে। খোদা মেহেরবান, তুমি আল্লাহ মেহেরবান। হে খোদা, খোদা মেহেরবান, তুমি আল্লাহ মেহেরবান। এমন ভাবে খোদা আল্লাহর কাছে সালামে জানাচ্ছে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কে এমন করে খোদা আল্লাহর কাছে মিনতি জানাচ্ছে? তোমার গড়া দুনিয়াতে কেউ বা কাঁদে, কেউ বা হাসে গো, আবার কেউ বা পড়ে ভীষণ ফাঁদে, কেউ বা পড়ে ভীষণ ফাঁদে জোয়ার ভাটাটা। খোদা 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 মেহেরবান, তুমি আল্লাহ মেহেরবান। খোদা মেহেরবান, তুমি আল্লাহ মেহেরবান। ঢুকতে দেখলাম আপনার আখিতে পানি। ফকির সাহেব, শুনতে চাও ফকির সাহেব? সাদ মুল্লকের বাদশাহ ইব্রাহিমের আজ আঁখিতে কেন পানি ফকির সাহেব? কারোর সুখে আসে আঁখিতে পানি, কারোর দুঃখে আসে আঁখিতে পানি। জানো ফকির সাহেব, দুঃখে যাহার দিল গড়া এই ইব্রাহিম বাদশাহ খাকে এই ফকিরের বান্দার সালাম কি তাহার মানায়? জানো জানো ফকির সাহেব, আমি দুটো শাদি করলাম, একটা লড়কা একটা লড়কি হলো না মসনদে। বলতে পারো আমি যখন ইন্তেকাল হয়ে যাব এই বাংলার মসনদে বসবে কে ফকির সাহেব? তাই তোমার আঁখিতে পানি ফকির সাহেব। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার নসিবে আসছে জামাজ লড়কা লড়কি। ফকির সাহেব, হে বাদশাহ, 5 ওয়াক্ত নামাজ পড়া সাচ্চা মুসলমান হবে। আমি কোনদিন মিথ্যা কথা বলি না।
আমি জানি ফকির সাহেব, আমি জানি তুমি ইমানদার মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন শরীফ পাঠ করো, মসজিদে তুমি আজান দাও। তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারো না, কারণ তুমি যদি মিথ্যা কথা বলো খোদা আল্লাহর কাছে তোমার যে গুনাহ হবে। আচ্ছা বলো তো ফকির সাহেব, তুমি যে কথা একটু আগে বললে আমার নসিবে তুমি দেখছো যুবক কালের কি হয়েছে, আচ্ছা বলো তো কেমন করে তুমি দেখলে? হ্যাঁ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আপনার মসজিদে পা দিতে দেখলাম, আপনার মসজিদে আসছে জমজলা কালের কে। তাই বলছে ওগো বৎসা, ডাকুন ডাকুন আপনার বিবিদের, আমি হাত গণনা করে বলে দেবো কার গর্বে আসছে জমজলা কালের কে। ফকির সাহেব, 2 বেগম সাহেবাকে আমি তলব করব, আবার 2 বেগম সাহেবার হাত গণা পড়া করে দেখবে কার নসিবে কালের কি হয়েছে। এখন আপনার বেগম নেই। বেশ, তাই যদি হয় ফকির সাহেব, এই মুহূর্তে আবার 2 বেগম সাহেবাকে আমি তলব করছি। এই কি আছে সুব্বা খুলে, এই মুহূর্তে আমার 2 বেগম সাহেবাকে তলব করা হোক। হ্যাঁ, সেই বেগম সাহেবা, সালাম সালাম। ফকির সাহেব বলুন বাদশা। এই আমার বড় বেগম, বুঝান, আর এই আমার ছোট বেগম। সালাম ফকির সাহেব। দেখো ফকির সাহেব, হাত গণা পড়া করে আমার 2 বেগমের কার পেটে কালের কি হয়েছে। বাদশা আমি বলছিলাম কি, এই বুবু জানদের এখানে হাত গণনা করব, আপনি যদি এখানে থাকেন আমার হাত গণনা করতে একটু অসুবিধা হবে। তাই বলছি বাদশা, আপনি যদি একটু বাকুলের বাইরে যান। বহুত আচ্ছা ফকির সাহেব, আমি যদি এই মসজিদে থাকি আমার 2 বেগম সাহেবার হাত গণা করতে তোমার অসুবিধা হতে পারে। বেশ, আমি ওই খানকায় গেলাম, 2 বেগমের হাত গণা পড়া করে কার নসিবে লড়কা লড়কি হয়েছে এই সংবাদটা আমার কাছে দিয়ে তবে যাবে, কেমন? ঠিক আছে বাদশা, ঠিক বড় বেগম, ছোট বেগম, খোদা হ্যাঁ বাস। ফকির সাহেব, আগে আমার হাত গণা পড়ে করে দেখো আমার নসিবে কি আছে। এসো বড় বুবুজান, তোমার আগে হাত গণনা, না না আগে বড় বুবুজানের হাত গণনা করতে হবে। দেখে 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 দেখে, ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ। না বুবুজান, তুমি এখন এসো বুবুজান, তুমি এসো। ফকির সাহেব, হ্যাঁ আমি আসছি ফকির হ্যাঁ সাহেব। হ্যাঁ, আদাব 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 আদাব। এসো এসো ছোট বুবুজান, তুমি এসো। এইবার আমার হাতটা দেখো। হ্যাঁ হ্যাঁ এসো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই তো বেশ, বসো। এই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার নসিবে আসছে জমজলা কালকে। হ্যাঁ হ্যাঁ বুবুজান, তোমার গর্বে আসছে জমজলা কালকে। কি বলছো ফকির সাহেব? আল্লাহর বান্দা ফকির সাহেব, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। যাও যাও বুবুজান, এই খবরটা তুমি বাস থেকে জানিয়েছো, যাও। আমার যে আনন্দে আমার জানটা যে ভরে উঠছে। এস ফকির সাহেব, আমি এখনই গিয়ে আমার বাচ্চাদের কাছে আমি এই খবরটি পৌঁছে দেব। আসি ফকির সাহেব। ছোট বুবুজান আনন্দে আটখানা হয়ে চললো বাচ্চাজির কাছে খবর দিতে, আর আমিও যাই বাচ্চাজির কাছে এই সংবাদটা দিয়ে আমি কিছু ইনকাম করে নিয়ে আসে। দাঁড়াও ফকির সাহেব। বুবুজান তুমি এখানে কোথায় যাচ্ছ ফকির সাহেব? হ্যাঁ বড় বুবুজান, আমি বাচ্চাজির কাছে যাচ্ছি বুবুজান। তাছাড়া হ্যাঁ তাছাড়া আমি একটা কথা জিজ্ঞাসা করতে কি চাই। কথা বুবুজান? তুমি আমার হাত দেখেছো, হ্যাঁ ছোট বুবিয়ারের হাত দেখেছো, হ্যাঁ বলো কার নসিবে কি আছে? হ্যাঁ, সে আমি বলতে পারবো না বুবুজান, সেটা বললে তুমি সহ্য করতে পারবে না বুবুজান। সেটা বলতে পারবে না? না। ফকির সাহেব, একই কথা বলছো, বলো ফকির সাহেব। হ্যাঁ, শুনতে চাও বুবুজান? হ্যাঁ ফকির সাহেব।
বুবুজান, তোমার হাত গণনা করে দেখলাম তোমার নসিবে করে লেখালেখি আসছে না। আরে ছোট বুবুজানের হাত গণনা করে দেখলাম ওর নসিবে আসছে জমজ লেখালেখি। আমি মিথ্যা কথা বলছি না। আল্লাহর বান্দা ফকির সাহেব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়া সাচ্চা মুসলমান, কোনোদিন মিথ্যা কথা বলতে পারি না। বুবুজান, এই মসনতের আমি বড় বেগম। হ্যাঁ হ্যাঁ, আমি আগে এসেছি এই মসনতে। হ্যাঁ, আমি ছাড়া ওই ছোট বেগম হবে লড়কা লড়কির মাতা, আমি জান। বলো বুবুজান। তা তো আমি হতে দিতে পারি না। বুবুজান, ফকির সাহেব, বলো বুবুজান। আজ তোমার একটা কাজ করতে হবে। কি কাজ বুবুজান? ছলে বলে কলে কৌশলে হ্যাঁ, তোমাকে একটা মিথ্যা কথা বলতে হবে ফকির সাহেব। কি মিথ্যা কথা বুবুজান? ফকির সাহেব, হ্যাঁ, তুমি যদি আমার হয়ে মিথ্যা কথাটা বলো না, হ্যাঁ, আমি এই মসনতে তোমাকে কি দেবো জানো? কি মিথ্যা কথাটা বলতে হবে আগে শুনি বুবুজান। ছোট্ট একটা কথা। কি কথা? তুমি শুধু বাদশাচির কাছে গিয়ে বলবে ওই ছোট বুবিজানের পেটে যে লড়কা লড়কি আসছে না, হ্যাঁ, তার একটা শয়তান, যদি এই মসনদে পেয়ে গেলে এই মসনদ যে ছারখার হয়ে যাবে। বুবুজান না, এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না। ফকির সাহেব, আল্লাহর বান্দা ফকির সাহেব, হ্যাঁ ফকির সাহেব, আমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো না। ফকির সাহেব, এই ছোট্ট একটা মিথ্যা কথা বলে আমি তোমার কি ভাব দেবো জানো? যাও। অনেক অনেক মোহর দেব। হ্যাঁ। তাছাড়া তুমি ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসে বসে খাবে। বুবুজান, আল্লাহর বান্দা ফকির সাহেব, আমি মানুষের দাঁড়ে দাঁড়ে খৈরিয়ত করে খেতে চাই, তবু তোমার ওই জহত হীরা মহরত আমার কিছু দরকার নেই। ফকির সাহেব, তুমি সাচ্চা মুসলমান, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি মিথ্যা কথা বলতে পারবে না, তাই না না। ফকির সাহেব? ফকির সাহেব, হ্যাঁ, ভালো করে চিন্তা করে দেখো, ঠান্ডা মাথায়। আমি ঠান্ডা আমি যে মাথায় বলছি। কথাটা বলেছি, হ্যাঁ। কথাটা ভালো করে ভেবে দেখো। না, আমি ভালো করেই বলছি বুবুজান, আমি মিথ্যা কথা বলতে পারবো না। ফকির সাহেব, হ্যাঁ, সোজা আঙুলে ঘি না উঠলে কি বা করতে হয় বুবুজান, জানো? আপনি যা পারেন করুন, আমি যাচ্ছি বাদশাহজির কাছে। দাঁড়াও ফকির সাহেব! বলো, তুমি আমার হয়ে মিথ্যা কথা বলতে পারবে কি? না, পারবো না। পারবে না? না। ফকির সাহেব, তাহলে আমি তোমার কি বা করবো জানো? কি করবেন বুবুজান? আমি তোমার সারা জীবনের মধ্যে কবরে পাঠিয়ে দেব। তাই করুন, তবে আমি আল্লাহর বান্দা হয়ে আমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো না। ফকির সাহেব, দেখছো আমার হাতে এটা কি? আপনার হাতে চাবি মাকে আছে? কিভাবে হ্যাঁ বানাতে হয় সেটা আমি জানি ফকির সাহেব। হ্যাঁ, যা পারেন আপনি করুন বুবুজান। বেশ ফকির সাহেব, বলো ফকির সাহেব, যাবে কিনা বলো? না, কিছুতেই না। যাবে না? না। চলে যাও। তুমি কি দেখতে পাচ্ছ না? না, না, আপনি না, আপনি মেরে মেরে আমার দেহ থেকে সম্পূর্ণ খুন বার করে। এখনো এখনো তুমি আমার মাথায় পাঁচ পেট ফেলছো না কেন আল্লাহ? যাবে কিনা বলো কালি? না, যাও। না, না, আমি কিছুতেই যাবো না। বলো ফকির সাহেব, যাবে কিনা? যাবে কিনা বলো ফকির সাহেব? যাবে না? যাবে না? যাবে না? আমি তোর এই জানটা কবরে পাঠিয়ে দেবো।
চলে যা ফকির সাহেব, না না আমি যাবো না। চলে যা ফকির সাহেব, আমি- চলে যা। যাচ্ছে যাচ্ছে বাবু যান, আমি যাচ্ছি যাচ্ছি। আল্লাহ, তুমি এর বিচার করো আল্লাহ, তুমি এর বিচার করো না না, বাবু যান। ফকির সাহেবের সঙ্গে একটু ছলনা করতে হবে। बेटिया बेटिया তুই আব্বা জান বলে ডাকলি, ডাক ডাক না বেটিয়া, फिर एक बार अब्बा जान बोले डেকে আবার আবার দিলটা খুশ করে দিল রে বেটি। আব্বা জান, আরে বেটি আব্বা জান, আয় আব্বা জান, আয় বেটিয়া আব্বা জান। বেটিয়া আয় বেটিয়া আব্বা জান, তুই না বলো না, তুই আমার আচ্ছা যদি আব্বা। তোমার লড়কি হতো, এই তুমি শোন। তোমার লড়কিকে তুমি এইভাবে অপমান করতে পারতে? আরে বেটি। বলো না, আমি আমি এই মসনদে হ্যাঁ। আমি চার হতে পারবো না। বলো না আব্বা জান। আরে আরে বেটিয়া ওই ছোট বুবুজানের পেটে লড়কা লড়কি আসছে, যদি আসে ওই লড়কা লড়কি তাহলে এই মসনদে আমার থাকা হবে না। আরে বেটিয়া না না আব্বা জান, না এ হতে পারে না। আচ্ছা আমি থাকতে আমার সতীন হবে, লাল কালার কি রাম্মি চাহান, না হতে পারে না আব্বা জান। এ বেটিয়া বলো না, তোমার লড়কির জন্য তুমি এটাকে উপহার করতে পারবে না। পারবো পেরিয়া পারবো। আরে এ বেটিয়া ফির একবার আব্বা জান বলে ডাক না বেটিয়া, আমার দিলটা খুশ করে দে না বেটিয়া, দে আব্বা জান। আরে বেটিয়া আয় বেটিয়া আয় বেটিয়া আয় 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 বেটিয়া বেটিয়া জানিস রে বেটিয়া, অনেক দিন আগে তোর মতো আমার একটা ছোট্ট মনি ছিল। আমি মানুষের দাঁড়ে দাঁড়ে খয়রিয়ত করে নিয়ে যখন আমি বাকুলে ফেলতাম, তখন সেই বেটিয়া ছিল আব্বা জান বলে ডেকে সেই আমার বুকের ওপরে ঝাঁপিয়ে পড়তো, আমার দিলটা বহুত খুশ হয়ে যেত। শুনতে চাস বেটিয়া, শুনতে চাস? আব্বা জান, একদিন ছিল রমজান মাস, রমজান মাস, জুম্মার দিন। আবার বেটিয়ার বহুত তবিয়ত খারাপ ছিল। আবার বেটিয়া বলল, আব্বা জান আমার জন্য কিছু দাওয়াই পানি এনে দাও না আব্বা জান। আমি বললাম, এই বেটিয়া তুই এই বাকুলে বসে থাক, আমি তোর জন্য না ওই মানুষের দাঁড়ে দাঁড়ে খৈরিয়ত করে নিয়ে তোর জন্য দাওয়াই পানি নিয়ে আসবো। আব্বা জান, আমি মানুষের দাঁড়ে দাঁড়ে খৈরিয়ত করে দিয়ে দাওয়াই পানি দিয়ে আমি আস্তে আস্তে যখন বাকুলে ফিরেছি, আমার সেই ছোট্ট মনীষটা না বাকুলে শুয়ে আছে। আব্বা জান, আমি বললাম, এই বেটি ওঠ না রে বেটি, ওঠ না। এই দে তোর আব্বা জান তোর জন্য দাওয়াই পানি এনেছি। আমি এত করে ঢাকলাম, তারপর কি হলো জানিস বেটিয়া? তারপর এত করে ডেকো আমার সেই ছোট্ট মরিটা সারা দিল না। তারপর দেখি আমার এই ছোট্ট মরিটা কাল করেছে। তুমি সেই থেকে আমি কোনোদিন আব্বা জান ডাক আমি শুনতে পাইনি। এই বেটিয়া, তুই যখন আব্বা জান বলে আবার ডেকেছিস, তোর জন্য আমি সামান্য হলো মিথ্যা কথা বলবো ওই বাচ্চাটির কাছে। কি বলতে হবে বল বেটিয়া, কি বলতে হবে? আব্বা জান, আজ থেকে তুমি মনে করো তোমার সেই রাবিয়া আবার ফিরে এসেছে। হ্যাঁ, আমার সেই রাবিয়া। হ্যাঁ আব্বা জান, বলো। ওই বাদশাজির কাছে গিয়ে বলবি হ্যাঁ ছোট বেগম সাহেবের পেটে যে লড়কা লড়কি আসছে, হ্যাঁ ওই লড়কা লড়কি এক একটা কাফের, এক একটা শয়তান, ওরা যদি পায়দা নেয় এই মশনাতে,
এই মসনদ যে পুড়ে ছারখার হয়ে যাবে। শুধু 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 এই ছোট্ট কথাটি তুমি বাচ্চাদের কাছে বলে দাও না। পারবো রে বেটিয়া, পারবো। তোর জন্য সামান্য মিথ্য কথা আমি বলবো। যাই বেটিয়া যাই, আমি বাচ্চাদের কাছে বলে আসি। এসো আব্বাজান, এই বেটিয়া, এসো আব্বাজান। ফির একবার আব্বাজান বলে ডাক না বেটিয়া। আব্বাজান। আব্বাজান বলে ডাক না। আব্বাজান। আব্বাজান বলে ডাক, আমার দিলটা খুশ করে দে, ডাক। সত্যকে কিভাবে মিথ্যা বানাতে হয় দেখেছি। আরে তুই যে ফকির, পরে দাঁড়ে দাঁড়ে ভিগ মেনে খাস। এই ছোট্ট মিথ্যা কথার জন্য তুই এতই মার খেলি। আজ শুধু দেখি যাও, আজ ছোট বেগমকে কেমন ভাবে এই মসনদ থেকে আমি দূর করে দিই। তাই তো ফকির সাহেব আমার বলল, তুই বেগমের হাত গনা পড়া করে দেখে কারণ নসিবে লেরকালের কি হয়েছে এই সংবাদটা আমার খানকায় দিয়ে যাবে। কিন্তু ফকির সাহেব এখনো কেন আসছে না? তাহলে ফকির সাহেব কি আমার সঙ্গে মিথ্যা কথা বললো, নাকি পালিয়ে গেল? আমি কিছু বুঝতে পারছি না। ফকির সাহেব কেনই আসছে? সালাম আসা। ফকির সাহেব বলো বাচ্চা, তুই বেগমের হাত গনা পড়া করে কি দেখলে? হাত গণনা করে দেখলাম বড় বুবু জানে গর্বে কিছু আসছে না বাচ্চা, কিন্তু ওই ছোট বুবু জানে হাত গণনা করে দেখলাম ওর জমজলার কালের কি আসছে। ফকির সাহেব আজ আমার দিলটা বহুত খুশ হয়ে গেল। ফকির সাহেব এই কি আছিস? এই ফকিরের বান্দার জন্য হীরা মুক্ত জহরত যা লাগে এই ফকিরের বান্দাকে একেবারে কানায় কানায় পরিপূর্ণ করে দাও। কিন্তু বাচ্চা একটা কথা আছে বাচ্চা। হ্যাঁ বলো বলো ফকির সাহেব, তুমি কি বলতে চাও? বাচ্চা বলো। হ্যাঁ, ছোট বুবু জানের হাত গণনা করে দেখলাম ওই জমজলার কালার কি আসছে। সে কি রূপে জন্ম নেবে জানো বাচ্চা? কি রূপে? সে হবে শয়তান, কাফের রূপে জন্ম নেবে। ফকির সাহেব তুমি না 5 ওয়াক্ত নামাজ পড়ো? হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফ পাঠ করো? পাঠ করে। তাহলে এই বাদশাহজির কাছে কথাটা বলতে তোমার কি কোনো গুনাহ হচ্ছে না? ফকিরের বান্দা তুমি আজ আমায় জবাব। আচ্ছা আল্লাহর বান্দা ফকির সাহেব, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। আমি বলছি বাচ্চা ওই শয়তান কাফের রূপে জন্ম নেবে আর তাতে আপনার মসনদ সরকার হয়ে যাবে। ফকির সাহেব গুলালের পেটে যে লড়কা লড়কি হয়েছে তারা যদি বাংলার আমার মসনদে পয়দা নেয় তাহলে আমার এই বাংলার মাঝ আজ মসনদ গজা খেয়ে যাবে, উড়ে খাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এই বাংলার মসনদ। বলতে হবে ফকির সাহেব, উপায় আছে? বলো ফকির সাহেব কেমন করলে কিভাবে আবার এই বাংলার মসনদ বেঁচে যাবে? তাহলে শোনো বাচ্চা, ওই ছোট বুবু জানের তার বাপের বাড়ি বাকুলে নিয়ে যাওয়ার নাম করে তাকে ওই বনবাসে নির্বাসিত করো। ফকির সাহেব তুমি জানো না গুলালকে কত আমি মহব্বত করি দিল দিয়ে। ওই গুলাল বিবিকে সে আমার জানের জান, কলিজার কলিজা, কেমন করে আজ আমি বাদশাহ হয়ে আমার বেগমে সাহেবাকে দেব নির্বাসনে। আচ্ছা আমি তাহলে এখন আসি বাচ্চা, আসি। ফকির সাহেব, ফকির সাহেব, ফকির সাহেব এছাড়া কি কোনো উপায় নেই? বলো না। কোনো উপায় নেই বাচ্চা। এত বড় আমার বাংলার মসনদ,
এই বাংলার মস্তদে কোনো এক কোনায় যদি আমার গুলালকে রেখে দিই, তাহলে তো এই বাংলার মস্তদ নিশ্চয়ই বেঁচে যাবে ফকির সাহেব। বেঁচে যাবে, আপনার মসনদ বেঁচে যাবে বাদশা। গুলালকে আপনি এই মুহূর্তে তার বাপের বাড়ির বাকুলে নিয়ে যাও। তাই যদি হয় ফকির সাহেব, যে গুলালকে আমি দিল দিয়ে মোহব্বত করে প্যার করি, জানের জান কলি জান করি যা, এই গুলালকে আমি তার আব্বা জানের বাকুলে নিয়ে যাওয়ার নাম করে তাকে আমি দেব ওই নির্বাসনে। বাদশা, তাহলে এখন আমি আসি বাদশা। এসো ফকির। তাই তো গুলালকে এই কথাটা জানতে দিলে হবে না, কারণ ফকির সাহেব তো মিথ্যা কথা বললো না। তাহলে হ্যাঁ, গুলালকে আমি ডাকবো, তার আব্বা জানের বাকুলে নাম করে নিয়ে যাওয়ার আগে আজ বাদশা হয়ে তাকে আমি দেবো নির্বাসনে। এই গেছিস, গুলালকে এই মুহূর্তে পাঠিয়ে দাও আমার কাছে। গুলাল, তোমার চোখে পানি? হে খোদা মেহেরবান, দিন দুনিয়ার মধ্যে সাধু মুল্লাকের বাদশা ইব্রাহিম তারা খেতে পারে আমার ছোট বেগমের সাহেবা কি জানতে পেরেছে। বাচ্চাজি জানো গুলাল, কারোর আজ আমার আঁখিতে কেন পানি? আজ যে আমার যে বড় খুশ। আমি তোমাকে মহব্বত করেছি, ঠিকই করেছি। জানো গুলাল, তোমার না পেটে চমক লাল কালার কি আসছে জানো? হ্যাঁ বাচ্চাজি, তার জন্য তো আমার আজ আঁখিতে পানি। কতদিন পরে সাধু মুল্লাকের বাদশা আমি হব আব্বা জান, তুমি হবে আব্বি জান। হ্যাঁ বাচ্চাজি, তাই আমি কি মনস্থির করেছি জানো গুলাল, তোমার আব্বা জানের বাকুলে আমি নিকট ভাবে রেখে আসতে চাই। না, কারণ বড় বেগম সাহেবা যদি জানতে পারে বাচ্চাজি তোমার পেটে চমক লড়কা লড়কি হয়েছে, সে তাহলে তোমার কোনো ক্ষতি করে দিতে পারে। না হ্যাঁ গুলাল। না বাচ্চাজি না, আমি যে আমার আবাজারের বাকুলে যাব না, আমি যে আমার বাকুলে থাকবো। ফকির সাহেব বলে গেছে আমার কাছে, তোমাকে আমি সুরক্ষিত করে রাখবো তোমার আব্বা জানের বাকুলে। বাচ্চাজি যেন গুলাল, তোমার দিলে কোনো যদি কষ্ট হয় সেই কষ্টটা আমারে দিলে হয়। তোমার কলিজায় যদি কিছু লাগে তো আমার কলিজাটা ফেটে যায়। যেন গুলাল, তোমাকে কত মহব্বত করি, তোমাকে কত প্যার করি। আমি চাই না বাদশাজি হয়ে তোমার দিলে কোনো কষ্ট হোক গুলাল। তুমি জানো না, ওই বড় বেগম সাহেবা জানতে পারলে নিশ্চয়ই তোমার কোনো ক্ষতি করে দেবে। তুমি অমত হয়ে না গুলাল, এসো এসো আমার সঙ্গে, আমি এই মুহূর্তে নিয়ে যাবো তোমার আব্বা জানের বাকুলে। কি বাচ্চাজি গুলাল, এই আমার কথাই নিয়ে এলে? এই গুলাল, তুমি বুঝতে পারছো না, এই রাস্তা দিয়ে তো আমার আব্বা জানের বাকুলে যাই না। হ্যাঁ তুমি ঠিকই কথা বলেছো গুলাল, কারণ হ্যাঁ বাচ্চাজি, এই জঙ্গল দিয়ে কেন যাচ্ছি জানো? কেন? এই জঙ্গল দিয়ে যদি তোমার আব্বা জানের বাকুলে যাই অনেক নিকট হবে, তাই তো এই পথ দিয়ে আমি তোমাকে নিয়ে যাচ্ছি তোমার আব্বা জানের বাকুলে গুলাল। বাচ্চাজি বাচ্চাজি, এই গুলাল, আমার যে যন্ত্রণা সহ্য হচ্ছে না বাচ্চাজি। আমি জানি গুলাল, এই সময় তোমার দিলে খুব কষ্ট হচ্ছে তাই না গুলাল? এই তোমার কোনো ভয় নেই জানো গুলাল, আমি তো তোমার বাচ্চাছি আছি। ওই দেখো না, ওই যে গাছটা দেখতে পাচ্ছি, ওই গাছের তলে আমি বসবো, তুমি আমার কোলে মাথা রেখে একটু ঘুমিয়ে নেবে, তারপর আমি তোমায় নিয়ে যাবো তোমার আব্বা জানের বাকুলে। বাচ্চাজি এসো তাই চলো, গুলাল, এসো। তাই চলো বাচ্চাজি। ঘুমাও গুলাল, গুলাল ঘুমাও। এই গুলাল, তুমি ঘুমিয়ে পড়েছ? হে খোদা মেহেরবান, দিন দুনিয়ার মালিক, তুমি বলে দাও এত অল্প সময়ের মধ্যে আমার গুলাল আজ ঘুমিয়ে পড়েছে। তুমি জানো না গুলাল, তোমার বাচ্চা যে দিল দিয়ে মোহব্বত করতো, যে দিল দিয়ে প্যার করতো,
সেই দিলে আজ আমি কাঁটা হয়ে দাঁড়িয়ে গেলাম। গুলাল গুলাল এই গুলাল, ঘুমাও গুলাল, মোহাব্বতের পিয়ারি